মৌদি ভাই, আরে ও মৌদি ভাই, আরে দেখো দেখো, বুবলি আর হাসিনা আসতেছে। মৌদি ভাই, হাসিনা তোমার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। আজকে ওকে উচিত শিক্ষাটা দিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ কাদের ভাই, তুমি ঠিকই বলিস। হাসিনাকে উচ্চ শিক্ষা দিতে হবে। এই যে হাসিনা, তোমাকে বলছি, হাসিনা তুমি আমার সম্পর্কে খুব ভালো একটা জানো না। যদি আমার সম্পর্কে জানতে, তাহলে আমার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করতে না, বুঝলে? এই এলাকার সবচেয়ে বেশি মেয়ে উত্ত্যক্তকারী ছেলেটি হলো আমি মোদি। মেয়েদের ডিস্টার্ব করাই আমার কাজ। যেহেতু তুমি আমার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করছো, সেহেতু রোজ তোমাকে পথে ঘাটে যেখানে দেখা হবে সেখানেই তোমাকে বিরক্ত করব। আর একটা কথা বলি, কাল থেকে তুমি কলেজে যেতে পারবে না। যদি কলেজে যাও, তাহলে তোমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করব। কথাটা যেন মনে থাকে। আরে মোদি ভাই, এ আপনি কি বলতেছেন? হাসিনা তো কোনো দোষ করেনি, তাহলে হাসিনাকে এত বড় শাস্তি দিবেন কেন? মোদি ভাই, আমরা আপনার ছোট বোনের মতো। আপনার ছোট বোনকে যদি কেউ রাস্তায় এইভাবে ডিস্টার্ব করতো, তাহলে আপনার কেমন লাগতো বলেন তো? বুবলি, তুমি বেশি কথা না বলে চুপচাপ থাকো। তুমি কিন্তু দেখতে আরো কিউট, তোমার দিকে নজর দিলে তুমি কিন্তু শেষ হয়ে যাবে। তাই বলছি চুপচাপ থাকো। এই যে মোদি, আমি অনেক আগে থেকেই জানতাম তুমি একটা বখাটে ছেলে, আর সেই জন্যই তোমার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। আমি এমন কোনো অপরাধ করিনি যার জন্য তুমি আমাকে জোর করে ধর্ষণ করার হুমকি দিবে। শোনো মোদি, আমি প্রতিদিন এই পথ দিয়েই কলেজে যাব। তুমি কত বড় বখাটে আর ভয়ঙ্কর তা আমি দেখে নিব। আর হ্যাঁ, কালকে যদি তোমাদের এই তিনজনকে পুনরায় দেখি, তাহলে আমার বড় ভাই ওসিকে ফোন দিয়ে তোমাদেরকে ধরিয়ে দিব। কথাটা যেন মনে থাকে। মোদি ভাই, আমার মন বলছে মেয়েদেরকে রাস্তায় এভাবে বিরক্ত করা মোটেও ভালো কাজ নয়। বুবলির কথাটা আমার খুব পছন্দ হয়েছে। আসলে আমার বোনকে যদি কেউ রাস্তাঘাটে বিরক্ত করতো, নিশ্চয়ই আমার খুব খারাপ লাগতো। না না মোদি ভাই, আমি আজ থেকে ভালো হয়ে যাব। আর কোনোদিনও কাউকে বিরক্ত করব না। যদি কাউকে বিরক্ত করতে দেখি, তাহলে আমি তাদেরকে বাধা দিব। হাসিনা আপা, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আর কাউকে বিরক্ত করব না।